নমস্কার বন্ধুরা, আমি রুনা। আমার এই ৫ মিনিট চ্যানেলে তোমাদের সবার আজকে আমি তোমাদের সাথে লোটে মাছের একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি লোটে মাছ, যেগুলো আমি দু টুকরো করে কেটে নিয়েছি। দিচ্ছি অল্প নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই সবকিছু দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোর মধ্যে আমার হলুদ নুন ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে এক সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য। এখানে আমার 10 মিনিট হয়েও গেছে, আর আমি কড়াইতে নিয়ে নিয়েছি তেল। তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো কিছু কুচনো পেঁয়াজ। এখানে পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর লঙ্কা বাটা। এই তিনটে আমি একসাথেই বেটে রেখেছিলাম। এবার সবকিছু আবার আমি ভালো করে কষাবো। এখানে মশলাটা খুব ভালোভাবেই কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কুচনো টমেটো। আবার আমি সবকিছু ভালো করে কষাবো। এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। এবার আমি ভালো করে আবার কষাবো। আমি মশলাটা ঢেকে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে দেখো টমেটোটা পুরোপুরি ভালোভাবে গলে গেছে, আর মশলাটাও ভালোভাবে কষে গেছে। একটা ভালো গন্ধও বেরিয়েছে। এখানে দেখো মশলা থেকে তেলটা ছেড়ে এসছে, বুঝতেই পারছো যে মশলাটা ভালো করে কষে গেছে। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এভাবে আস্তে আস্তে আমি মাছগুলোকে মশলার সাথে মিক্স করব। এখানে লোটে মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এর উপরে আমি কিছু ধনেপাতা ছড়িয়ে দেব, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে ঢেকে দেব। গ্যাসটা অবশ্যই মিডিয়ামে রাখবে। মাছটা সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। আমার রেসিপি একদম রেডি। আর মাছগুলো কি সুন্দর গোটা গোটা আছে। এখানে দেখো মাছগুলো কি সুন্দর গোটা গোটা রয়েছে, গলে যায়নি। তাহলে বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব।